তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দরুদ তো পড়বেনি। যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই তিনটা বেশি বেশি জিকির পাঠ করবেন। কোনো মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম, যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে, তারা শুধু কোরআন দিয়ে চলতে চায়, শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না। শুধু কোরআন যদি দিয়ে চলতে চায়, কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে, এখন নবীর কোরআনটা মানবে, হাদিসটা মানবে না। এটা হলো একরকম মামুর ভাইয়ের আবদারের মতো। তো এই লোকগুলা বলে যে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে যাবে, আর কোনোদিন জান্নাতে যাবে না। এটা ভুল কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন। অনেক পাপের কারণে জাহান্নামে স্থায়ী থাকার কথা বলেছেন, কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু